আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ক্রিয়েশনস। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা উপকরণে একদম পারফেক্ট কাস্টার্ড রেসিপি। আশা করব আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কাস্টার্ড তৈরির জন্য প্রথমে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এর জন্য আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং হাফ কাপ দুধ ব্যবহার করছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ভালো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার ইউজ করতে, কারণ কাস্টার্ড পাউডারের উপরে অনেকাংশে কাস্টার্ডের টেস্টই নির্ভর করে। এই পর্যায়ে আমি জাল করে নেওয়া ঠান্ডা দুধ ব্যবহার করেছি। এবার সব কিছুকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেলে মিশ্রণটির কালার চেঞ্জ হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন আপনাদের মিশ্রণটি তৈরি। আমার মিশ্রণটি তৈরি। এবার মিশ্রণটিকে একটি সাইডে রেখে দেব। এবার একটি প্যানে আমি 3.5 কাপ ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। দুধটি যেহেতু আগে থেকে জাল করে নেওয়া হয়নি, তাই প্রথমেই দুধটিতে একটি বলক তুলে নেব। ননস্টিকের প্যানে যেহেতু নিচ থেকে লেগে যাবার চান্স থাকে, তাই অনবরত নেড়ে দুধে বলক তুলে নিচ্ছি। কাস্টার্ডের জন্য একটু ঘন দুধ ব্যবহার করা হয়। আপনারা চাইলে এই পর্যায়ে দুধটি জাল করে ঘন করে নিতে পারেন, অথবা পাউডার মিল্ক অ্যাড করতে পারেন। আমি এখানে 1/4 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক অ্যাড করে নিচ্ছি। এতে করে খুব অল্প সময়েই দুধ ঘন হয়ে যাবে। এবার একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে পাউডার মিল্ক মিশিয়ে নিতে হবে। দুধ জাল হবার পর থেকে গ্যাসের ফ্লেম একেবারে লো মিডিয়ামে রাখতে হবে। মেশানো হয়ে গেলে অ্যাড করে নিচ্ছি চিনি। এখানে 1/3 কাপ চিনি ইউজ করা হয়েছে, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাডজাস্ট করে নেবেন। এবার মিশ্রণের সাথে চিনিও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি। এ পর্যায়ে মিশ্রণটি ব্যবহার করার পূর্বে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো তলানি না জমে। মিশ্রণটি অ্যাড করার সময় অনবরত নাড়তে হবে, যেন কোনো লাম্পস না ক্রিয়েট হয়। মিশ্রণটি অ্যাড করার কিছু সময় পর থেকেই দুধ ঘন হতে শুরু করবে। এ পর্যায়ে চুলার হিট একেবারে লো করে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। মিশ্রণটি জাল করে নিতে নিতে মিশ্রণের কালার এবং টেক্সচার চেঞ্জ হয়ে আসবে। একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে এবং ভালোভাবে এটিকে জাল করে নিতে হবে। যখন মিশ্রণটিতে এরকম টেক্সচার চলে আসবে, বুঝতে পারবেন আপনার মিশ্রণটি তৈরি। একটু লিকুইড থাকা অবস্থাতেই মিশ্রণটি নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হবার পর মিশ্রণটি আরও একটু ঘন হয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম কনসিস্টেন্সি রেখেছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নিচ্ছি, তাহলে ঠান্ডা হবার পর মিশ্রণের উপর কোনো শর্ট থাকবে না। আমি এখানে 6 রকমের ফল নিয়ে নিয়েছি। এখানে আপেল নিয়েছি 1.5 কাপ, কলা নিয়েছি 2 কাপ এবং 1 টেবিল স্পুন চেরি নিয়েছি। আরও লাগছে লাল আঙুর 1/3 কাপ, আনার 1 কাপ, সবুজ আঙুর 1/3 কাপ। মিশ্রণটিকে রুম টেম্পারেচারে এনে একটি অন্য পাত্রে নিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি কলা। কলা অ্যাড করার পর একটি স্প্যাচুলার সাহায্যে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতো হাতে কাজটি করতে হবে। মিশ্রণের সাথে কলা মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আপেল। একইভাবে আপেলগুলো মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা কাস্টার্ডে আপনাদের ইচ্ছা অনুযায়ী ফল অ্যাড করে নেবেন। শুধুমাত্র যেসব ফলগুলো থেকে পানি ছাড়ে সেসব ফলগুলো বাদে আপনারা যে কোনো রকমের ফল অ্যাড করতে পারেন। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সবুজ আঙুর। এবার আঙুরগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল আঙুর। এটিকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণে একে একে ফল অ্যাড করলে ফলগুলো মেশাতে সুবিধা হয়। এবার অ্যাড করে দিচ্ছি আনার। আনার ইউজ করলে কাস্টার্ডটা দেখতে খুবই সুন্দর লাগে। এবার আনারটাকেও মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি কেটে রাখা চেরি। আমার যেহেতু চেরি খুব একটা বেশি পছন্দ না, তাই খুবই অল্প পরিমাণে ইউজ করেছি। আপনারা চাইলে চেরি স্কিপও করতে পারেন। কাস্টার্ডে আপনারা কয় রকমের ফল ইউজ করবেন এতে কোনো বাধ্যবাধকতা নেই।
আপনারা চাইলে 2-3 রকমের ফল দিয়েও কাস্টার্ড তৈরি করতে পারেন, তবে যত বেশি রকমের ফল অ্যাড করবেন কাস্টার্ডটি খেতে তত বেশি মজা লাগবে। সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিলে কাস্টার্ডটি রেডি হয়ে যাবে। এবার আমি ডেকোরেশন করে নিচ্ছি। আমি এখানে স্লাইস করা আপেল, চেরি আর সামান্য আনার দিয়ে একটি ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন। আমি আবার পরে ডেকোরেশনটি চেঞ্জ করেছি। আপনারা চেষ্টা করবেন এই ডেজার্টটি একেবারে ঠান্ডা ঠান্ডা খেতে। এই ডেজার্টটি ঠান্ডা করে খেলে এর স্বাদ আরও অনেকাংশে বেড়ে যায়। দেখতেই পেলেন কিভাবে খুব অল্প সময়ে ঘরে থাকা অল্প উপকরণে পারফেক্ট কাস্টার্ড তৈরি করে ফেলা যায়। আমি সবগুলো ফল একসাথে মেশানোর পর কাস্টার্ডটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে ফার্স্টে মিশ্রণটিকে ঠান্ডা করে পরে ফল অ্যাড করতে পারেন। ফ্রিজে রাখার পর ফল থেকে সামান্য পানি ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা। আমার কাছে এরকমই খেতে ভালো লাগে। তবে আপনারা আরেকটু বেশি ক্রিমি চাইলে ফলগুলোকে খাবার সময় মিশিয়ে নেবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।